শুরু হয়েছে স্কুল, তাই আমি গুড মর্নিং ফ্রেন্ডস, আমার মায়ের ভিডিওতে তোমাদের স্বাগত রইল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত রইল। আমার ছেলের খুব ইচ্ছে ও একদিন ভিডিওতে ভয়েস দেবে, তো আমি ভাবলাম ঠিক আছে, তোর ইচ্ছে কেন থাকে, আজকেই তাহলে তুই দে। তো ওই জন্য ভিডিওটা ভয়েস ওই দিল। আর এই দেখো সকালবেলা চলে এসেছি স্কুলে ছেলেকে দিতে। আর দেখো পুরো শহরটা নিস্তব্ধ, মানে কোনো আওয়াজ নেই, কোনো গাড়ি নেই, কোনো সাইকেল নেই, কোনো মানুষ নেই, দেখতেই পাচ্ছ পুরো রাস্তায় ফাঁকা, শুধু আছে এই 4-5টা পায়রা আর আমি আর ঝুমা। অথচ অফিস টাইমে মানে 10টা সাড়ে 10টার দিকে এই রাস্তাতে এতটাই ভিড় হয় যে রাস্তা দিয়ে যাওয়াই যায় না। মর্নিংয়ে স্কুলটা হয়ে ভালোই হয়েছে, এরকম শান্ত একটা পরিবেশ উপভোগ করতে পারছি। ঘুম থেকে ওঠার পর প্রত্যেকটা মানুষেরই কিন্তু এরকম চোখ মুখ ফোলা ফোলা লাগে, যেমনটা আমার লাগছে। সেই কারণে ঝুমা বলছে তুই ফোলা ফোলা চোখ মুখ নিয়ে ভিডিও করছিস। আমি বললাম কোনো ব্যাপার না, ঘুম থেকে উঠলে পরে আমার কেন, প্রত্যেকটা মানুষেরই এইরকম চোখ মুখ ফোলা ফোলা লাগে। রাত্রেবেলায় বই পড়ানোর পর আর এনার্জি ছিল না যে বই খাতাগুলো জায়গা মতো গুছিয়ে রাখি। অন্যদিন গুছিয়ে রাখি ঠিকই, তবে কালকে রাত্রে আর রাখা হয়নি। রেখেই বা আর কী করবো বলো, সারাদিনে যে কতবার বই খাতা গুছোই তার কোনো হিসাব নেই। সকালে টিউশন থাকে, তারপরে স্কুলে চলে যাই, আবার বিকেলে টিউশন থাকে। যেদিন টিউশন থাকে না সেদিন আবার আঁকা থাকে, তো সব মিলিয়ে প্রায় সময়ই বই খাতাগুলো বিছানায় রাখা থাকে। এখন যেহেতু মর্নিংয়ে স্কুল হয়েছে সেই জন্য আবার স্কুল থেকে এসে কিন্তু 10টার সময় পড়তে বসবে, মানে টিউশন পড়াতে আসবে। বই খাতা গুছানোর পর খুব জোর 1 ঘন্টা থাকে বিছানাটা ফাঁকা। আর সেই জন্যই কিন্তু আমি এই ঘরে ঘুমোই না, এটার পড়ার ঘরেই করে দিয়েছি বলতে পারো। এই ঘরের তো বিছানা টিছানা তোলা হলো, এবার চলো ওই ঘরে যাই। আমার একটা খুব বাজে অভ্যেস হয়ে গেছে, সেটা কি বলো তো, এই যে এটা হচ্ছে আমার বেডরুম, তো আমি প্রত্যেকদিন এই ঘরেই ঘুমোই। আর আমি যদি এই ঘর থেকে কোনো দিন কারণবশত পাশের রুমে বা অন্য কোথাও ঘুরতে গিয়ে ঘুমোই, তাহলে কিন্তু আমার ঘুম আসে না। মানে এমন একটা বাজে অভ্যেস হয়ে গেছে আমার। যখন ধরো একটানা বাড়িতে অনেক দিন থাকি, তখন মনে হয় কোথাও গিয়ে একটু ঘুরে আসি, 2 দিন একটু রেস্ট পাবো। তারপরে সেখানে গিয়ে 2 দিন থাকার পর তখন মনে হয় কতক্ষণে বাড়ি যাব, মনে হয় যেন বাড়ির থেকে শান্তি আর কোথাও নেই। এই যেমন ধরো 2 দিন আগে আমি বিয়ের বাড়ি গেলাম, যাওয়ার আগে কতটা এক্সাইটমেন্ট, তারপরে ওখানে গিয়ে যেন আর ভালোই লাগছে না, মনে হচ্ছে কতক্ষণে নিজের বাড়িতে যাব। না একটু শান্তিতে ঘুমোতে পারছি, না একটু শান্তিতে বসতে পারছি, মনে হচ্ছে ওখানে গিয়ে আরও বেশি গরম লাগছিল। বাড়িতে আসার পর তাও শরীরটা ঠিক আছে, কিন্তু ওই 2 দিনেই শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, চোখ মুখের অবস্থাও খুবই খারাপ হয়ে গেছিলো। তো চলো অনেক বকবক করলাম, আগে মন দিয়ে কাজগুলো করে নিই। বাইরেটা আমার ধোয়াধুয়ি কমপ্লিট। এই দেখো প্রত্যেকদিন আমি কলপাটটা কিন্তু ধুয়ে নিই, তো এবার ঘরটা মুছে নেব, তাহলে আজকের মতো কাজ কমপ্লিট। ঘর মুছছিলাম তখনই ঝুমা ফোন করলো যে তাড়াতাড়ি আয়, সবজি বাজারে আমি দাঁড়িয়ে আছি। আসলে সকালবেলা আমরা দুজনে আলোচনা করেছিলাম যে স্কুলে ছেলেকে আনতে যাওয়ার পথে দুজন মিলে একসাথে সবজি বাজার করব। তো আমরা প্রত্যেক দিন কিন্তু এই ছেলেটার কাছেই সবজি নিই, যেগুলো পাই না সেগুলো আবার অন্য দোকানে গিয়ে নিই, নইলে যা কিছু কেনাকাটা ওর কাছেই করি। এই যে ঝুমাও এদিকে ভিডিও করছে, আমরা দুজনেই যেহেতু ব্লগার, মাঝে মধ্যে আমরা দুজনে একসাথে সবজি বাজারটা করি, কারণ ওরও বাড়িতে বাজার করার মতো কোনো লোক নেই আর আমারও বাড়িতে বাজার করার মতো কোনো লোক নেই। ওকেও নিজের সংসারটাকে একাই সামলাতে হয় আর আমাকেও নিজের সংসারটাকে একাই সামলাতে হয়, তো দুজনেরই সেম প্রবলেম বলতে পারো।
আর এই দেখো আজকে নিয়ে এসেছি মিষ্টি কুমড়োর শাক। মিষ্টি কুমড়োর ডগা খেতে আমার খুব ভালো লাগে, তবে ওই কাটা বাছার ঝামেলার জন্য খুব একটা কিনি না। আজকে কিনেছি, তার পিছনেও একটা কারণ আছে। একদিন আমি মিষ্টি কুমড়োর ডগা রান্না করে ঝুমাকে দিয়েছিলাম, তো ওর খেতে খুবই ভালো লেগেছিলো। সেই জন্যে ও বলেছিল তুই আরেকদিন রান্না করে আমাকে দিস, আর সেই জন্যেই কিন্তু আজকে আমি নিয়ে এসেছি। হয়ে গেল, এখানে কাটলাম লাউ। এই লাউটা আজকে রান্না করব, আর এক টুকরো রেখে দিয়েছি, অনেকটা বেশি হয়ে যাবে বলে আর দিলাম না। এখানে কেটেছি মিষ্টি কুমড়ো শাক, তবে এই শাকটা আজকে রান্না করব না, শাকটা কালকে করব। আজকে ভালো পেয়েছি তাই নিয়েছি, আর ফ্রিজে ঢোকাতে হবে, তো ভাবলাম কেটে বেছে ঢুকিয়ে দিই, তাহলে আর এসব নোংরা টোংরা ঢোকাতে হবে না। বাইরে এসে দেখছি ঝমঝম করে শুরু হয়ে গেছে বৃষ্টি। এই কদিন থেকে দেখছি প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, আর সেই জন্যে খুব একটা গরম নেই, ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডায় আছে। তো বন্ধুরা, অনেকটা সময় পর আবার তোমাদের সঙ্গে দেখা, মানে আজকে একটা লম্বা টানা ঘুম দিয়েছি। সকালবেলা ঘুম থেকে উঠছি 5টার সময়, দিয়ে ধরো আর রাত্রে ঘুমাতে অনেকটাই দেরি হয়ে যায় আমাদের, তো রাতে ঘুম আসতেই চায় না, কেন কি জানি একটা অভ্যাস হয়ে গেছে, রাত্রি 12টা 12:30 1টা বেজে যায় প্রত্যেক দিন ঘুমাতে ঘুমাতে। তো ওই জন্য আবার 5টায় ঘুম থেকে উঠে পড়ি। সেই জন্য কী হয়েছে বলো তো, মানে প্রচণ্ড ঘুম পাচ্ছিলো, আর আজকে ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, এমন ঘুম দিয়েছি একেবারে 5:30টায় ঘুম থেকে উঠেছি। তারপরে ছেলের পড়া ছিল 6:30 থেকে, তো অ্যাকচুয়ালি পড়া হচ্ছে 5টা থেকে, কিন্তু তারপরে দেখছি স্যার মেসেজ করেছে 6:30টায় আসবে। তো ওকে উঠালাম, ম্যাগি করে দিলাম, ও খেলো, আমি জামা কাপড় তুলে আনলাম, ঝাড় দিলাম, বাসন টাসন তুললাম, মুখ টুক ধুলাম, সন্ধ্যাবাতি দিলাম। তারপর আমি একটু চা বানালাম, চা মুড়ি খেলাম না, এদের সঙ্গে লুডো খেলছিলাম। তো তারপরে স্যার ওকে ছুটি দিয়ে বাড়িতে চলে গেছে। এখন ও একটু রেস্ট করলো, কারণ পড়ে উঠলো, তো পড়ে উঠেই পড়াতে বসলে আবার পড়ায় মন বসে না, তো সেই জন্য একটু রেস্ট করতে দিয়েছিলাম। এখন আবার বসবো পড়াতে। আর কী বা ভিডিও করবো বলো, এখন তো আর কোনো কিছু দেখানোরও নেই আর বলারও নেই। এই পড়াবো, পড়া হয়ে গেলে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তাই ভাবলাম যে আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ, এই পর্যন্তই রাখি। দেখা হবে নেক্সট আরও একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।